হাস্যকর ব্যাপার আপা, শান্তি লাগলো আপা। জি আপা, না আপা, অন্ধকার আপা, ভয়ঙ্কর আপা। জি আপা, জি আপা, আরে বুঝতে আপা, আপনি বিশ্বাস করেন আপা? জি আপা, আপনার জন্য জি আপা, আপনি বিশ্বাস করেন আপা? জি আপা, জি আপা। ফোনে শেখ হাসিনাকে আপা বলা তানভীর কায়সার বহিষ্কার। কি বলল হাসিনা? শেখ হাসিনাকে ফোনে আপা আপা করে মুখে ফেনা তোলা সেই আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার হয়েছেন। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটসে ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে। গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর সে অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। একটি লিখিত আদেশে মঙ্গলবার মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে বহিষ্কারের দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়। গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনাকেও হেয় করেছেন। এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই। তাই গত সোমবার 16 সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। তানভীর কায়সার 2019 সালে 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরেই দাবি করেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে। এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সে বিষয়টি স্পষ্ট নয়। তার কিছুদিন পর তানভীর কায়সার লাইভে এসে এর ব্যাখ্যা দেন। বলেন, আমি আমার আবেগ থেকে, ভালোবাসার জায়গা থেকে প্রধানমন্ত্রীর সাথে কথাগুলো রেকর্ড করেছি, কিন্তু আমি এই কল রেকর্ড ছড়াইনি। আমার কিছু বিশ্বস্ত মানুষজনের কাছে আমি এই রেকর্ডগুলো দেই। তারা বাংলাদেশেই থাকে, আর তাদের কাছ থেকেই হয়তো কোনোভাবে এই কল রেকর্ড বেহাত হয়েছে। তার জন্য আমি দুঃখিত। এরপর তিনি সেই ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় বলেন, লাখ লাখ বার আপা আপা আমি বলবো, কার কি আসে যায়, আই ডোন্ট কেয়ার। আপনারা এটা নিয়ে ট্রল করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।